Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকে আমার রেসিপি হলো খুলনা বাগেরহাটের সেই বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না। আমরা যারা খুলনা বাগেরহাটের আছি, আমাদের গরুর মাংসের সাথে চুইঝাল ছাড়া একদমই চলে না। যারা একটু ঝাল লাভার আছেন তাদের জন্য এই চুইঝালটা হলো একদম বেস্ট। তবে এই চুইঝাল দিয়ে গরুর মাংস যে একবার খাবে সে বারবার চুইঝালের প্রেমে পড়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নার কাজে লেগে পড়ি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ঝালটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, কারণ চুইঝাল থেকে মাংসে ঝাল বের হবে। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি সব ধরনের গরম মশলা আস্ত ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আমি 1.25 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে মাংসটা মাখানো ইম্পর্ট্যান্ট। যত ভালো করে মাংসটা মাখানো হবে, মশলাটা তত ভালো করে মাংসে প্রবেশ করবে, আর মাংসটা খেতেও কিন্তু ততটা টেস্ট লাগবে। হাতে সময় থাকলে মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিট রাখতে পারেন। তাতে করে মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। তবে আমার মতো যারা ঝটপট রান্না করতে চলে আসেন, তারা অন্তত মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে 10 মিনিট রাখার চেষ্টা করবেন। ভালো করে মাংসটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। তারপরেও মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে, এই পানি দিয়েই আমি প্রথমে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে আরও 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে গরম পানি দিয়ে মাংসগুলোকে আরও কয়েকবার কষিয়ে নিব, যেন মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এই দিকে মাংস কষানো হতে থাক, আর আমি এই ফাঁকে এই মাংস রান্নার মূল ইম্পর্টেন্স ইনগ্রিডিয়েন্টস রেডি করে ফেলি। এই হলো সেই খুলনা বাগেরহাটের বিখ্যাত চুইঝাল। বেসিক্যালি চুইঝাল গাছের সম্পূর্ণ অংশই চুইঝাল হিসেবে খাওয়া যায়। গাছের কাণ্ড, শাখা প্রশাখা সহ গাছের যে কোনো অংশই আমরা মাংসের মধ্যে দিয়ে খেতে পারি। একটা ছুরির সাহায্যে উপরে যে কালো কালো অংশ আছে সেগুলোকে ফেলে দিতে হবে।
আমি সম্পূর্ণ চুইঝালটা পরিষ্কার করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন চুইঝালগুলো কত শক্ত। ছুরি দিয়ে কাটতে একটু কষ্ট হচ্ছে। সবথেকে ভালো হয় চুইঝালগুলো বটি দিয়ে কেটে নিলে। এইদিকে আমার মাংসের পানি শুকিয়ে এসেছে। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আমার আবার মাংসের মধ্যে আলু না হলে চলে না। আলু দিয়ে মাংসগুলোকে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এবার আমি আগে থেকে যে চুইঝালগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চুইঝালগুলো বেশি মোটা করেও কাটিনি, আবার বেশি পাতলা করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। চুইঝাল দিয়ে মাংসগুলোকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমি মাংসের ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বর্তমান সময়ের সবথেকে দামি জিনিস, মোটামুটি আমার মাংস রান্না প্রায় শেষ। এই পর্যায়ে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ফাইনালি ডান আমার খুলনা বাগেরহাটের সেই বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না। দেখতে পাচ্ছেন চুইঝালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ধরা মাত্রই আলুর মতো গলে যাচ্ছে। পার্সোনালি আমার কাছে একটু মোটা ধরনের চুইঝালগুলো খেতে ভালো লাগে, কারণ এই চুইঝাল রান্না করার পরে সিদ্ধ হয়ে আলুর মতো গলে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।